আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ এনজিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ব্যুরো বাংলাদেশ এনজিওতে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন পদে কতজন লোক নেওয়া হবে, সুযোগ সুবিধা কী, এছাড়াও বিস্তারিত এনজিও সম্পর্কে সকল তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে আপনাদের পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিব, তারপরে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটিও দেখিয়ে দেব। তো ব্যুরো বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সহকারী শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাবরক্ষক এবং কর্মসূচি সংগঠক এই 3 ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। তো এখানে সহকারী শাখা ব্যবস্থাপক যে পদটি রয়েছে এই পদে আবেদন করার জন্য সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি দরকার। সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বলতে আপনার অনার্স থাকতে হবে, অনার্স সহ মাস্টার্স, মানে যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন না। তাই অনার্স এবং মাস্টার্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এখানে কোনো 3টি পদ যে রয়েছে, একটি পদেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আর বেতন শিক্ষানবিশকালে হচ্ছে 37,000, আর শিক্ষানবিশকাল শেষ হলে মানে স্থায়ীকরণের পর হবে 41,170, আর বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। তারপরে যে পদটি রয়েছে সহকারী শাখা হিসাবরক্ষক, এ পদেও হচ্ছে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ অনার্স সহ মাস্টার্স। আর এখানে 3 নম্বরে যে পদটি রয়েছে সহকারী কর্মসূচি সংগঠক, এখানে রয়েছে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি অনার্স যাদের রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে। আর সহকারী শাখা ব্যবস্থাপক যে পদটি রয়েছে সেটি হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে, যারা সিজিপিএ পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে 2 পয়েন্ট থাকতে হবে, মানে আউট অফ 4-এর ভিতরে 2 থাকতে হবে। আর যারা জিপিএ 5-এর ভিতরে পরীক্ষা দিয়েছেন তাদের কমপক্ষে 2.50 থাকতে হবে, মানে জিপিএ 5-এর মাত্রার স্কেলে। আর এখানে হিসাব রক্ষক যে পদটি রয়েছে সেখানেও একই রেজাল্ট। আর যেটা কর্মসূচি সংগঠক রয়েছে সেখানে হচ্ছে 5-এর ভিতরে 2 পয়েন্ট, 4-এর ভিতরে 2 পয়েন্ট, আর 5-এর ভিতরে 2.50। তো এখানে আপনার যে রেজাল্ট রয়েছে 3টি পদের জন্যই জিপিএ সমান ধরা হয়েছে। আর এখানে যারা সহকারী শাখা ব্যবস্থাপক পদে আবেদন করবে তাদেরকে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান এইসব সাবজেক্ট যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর সহকারী শাখা ব্যবস্থাপক পদের শিক্ষাগত যোগ্যতার সাথে যাদের হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এখানে কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, কর্মসূচি সংগঠকে যারা আবেদন করবেন সেখানে যে কোনো একটিতে গ্রেড 1 গ্রহণযোগ্য, মানে আপনার যে অনার্স বা ডিগ্রি পর্যন্ত যে রেজাল্টগুলো রয়েছে সেখানে যে কোনো একটিতে যদি আপনার রেজাল্ট 1 পয়েন্টও থাকে তাহলে আপনি আবেদন করতে পারতেছেন। আর এই পদে হচ্ছে হিসাবরক্ষক, যে সহকারী হিসাবরক্ষক যে পদটি রয়েছে সেই পদের বেতন হচ্ছে 35,000, স্থায়ীকরণের পর 38,800। আর কর্মসূচি সংগঠক যে পদটি রয়েছে সেখানে 30,000, আর স্থায়ীকরণের পর 37,075 টাকা। তো এই হচ্ছে পদসমূহ এবং বেতন স্কেল। আর এর সাথে কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো আপনারা স্থায়ীকরণের পর পাবেন। তো এখানে কি সুযোগ সুবিধা রয়েছে দেখেন, বোনাস রয়েছে। তো এখানে যে নিয়ম অনুযায়ী বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা সহ চাকরিবিধি অনুযায়ী, মানে চাকরিবিধি অনুযায়ী সকল সুবিধা আপনারা পাবেন। আর এখানে আরও একটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যারা সিলেকশন হবে, যারা সিলেকশন হবে তাদেরকে একটি জামানত দিতে হবে, যদিও এখানে জামানতের পরিমাণ উল্লেখ নেই।
তাই জামানত দিতে হবে। আর এখানে আপনাদের এই যে একটি নম্বর দিয়েছে, এখানে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আবেদনের পর আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে। আর যারা অধ্যয়নরত রয়েছে তাদের আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে, বা যাদের মার্কশিট সার্টিফিকেট কিছুই নাই। আর যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। তো আর বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সার্কুলারটি আপনাদের সামনে আমি সরাসরি উপস্থাপন করলাম। আর আবেদন করার জন্য এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে যে bureau.bd.org/career এই ওয়েবসাইটে যেতে হবে। আর আবেদন শেষ তারিখ হচ্ছে 31 মে 2026। তো কিভাবে আবেদন করবেন আমরা দেখে নিই, তাই আমরা সরাসরি এখন ওয়েবসাইটে চলে যাব। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজার থেকে এখানে আমরা ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ দেব। তো ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ দিলাম। তো ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ দিলে এখানে দেখুন ব্যুরো বাংলাদেশের ওয়েবসাইট রয়েছে। তবে এখানে যে ক্যারিয়ার যে অপশনটি রয়েছে, ঠিক আছে, এই যে ক্যারিয়ার অপশন রয়েছে, এই ক্যারিয়ারে আমরা ক্লিক করব। তো ক্যারিয়ারে ক্লিক করলে এখানে দেখুন ব্যুরো বাংলাদেশের চলমান যত সার্কুলার রয়েছে সব সার্কুলারগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে যে কাজ করব, 7 তারিখের যে সার্কুলারটি রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও সহকারী কর্মসূচি সংগঠক, এই পদটিতে আবেদন করব। এই জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আমাদের সামনে আবার এই সার্কুলারটি দেখা যাবে। তো সার্কুলারের বাম পাশে দেখুন, সার্কুলারের বাম পাশে যে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও কথাটি রয়েছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব, যে কোনো একটি পদে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। আমি উপরেরটাই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে আপনার প্রত্যাশিত বেতন আর হচ্ছে কি কাস্টমার, এখানে কিন্তু একটি ব্যাপার লক্ষ্য করতে হবে, যেটি হচ্ছে আপনার অবশ্যই বিডি জবসে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদন করার জন্য কিন্তু আপনাকে বিডি জবসে অ্যাকাউন্ট থাকতে হবে। আমার কিন্তু বিডি জবসে অ্যাকাউন্ট রয়েছে। এজন্য সরাসরি এখানে লগ ইন হয়ে গেছে। আমি একটু লগ আউট করে তারপর আপনাদের আবার দেখাই। দেখুন এখানে আমরা আবার সেই পেজে চলে আসলাম। এখান থেকে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদেরকে বিডি জবসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। আমার এখানে অ্যাকাউন্ট করা রয়েছে, তাই আমি এখান থেকে সাইন ইন করতে পারি। আর যাদের অ্যাকাউন্ট করা নাই তাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে, তাদের হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ করে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টটি যেতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার যে তথ্য রয়েছে, আপনার একটি আগে আপনার যদি কোনো সিভি থাকে সেই সিভি অনুযায়ী আপনি এখানে তথ্য দিবেন এবং সেই তথ্যগুলো আপলোড করে দিলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। খুব ইজি ব্যাপার, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটে গেলেই তথ্যগুলো পাবেন। আর পরবর্তীতে আমি একটি ভিডিও জবসে কীভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে একটি ভিডিও তৈরি করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার পরে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তাই আমি আপনাদের একটু লগ ইন করে দেখাই। এখানে আপনার ইউজার আইডি দেওয়ার পর যখন আপনি কন্টিনিউতে দিবেন তারপর পাসওয়ার্ড চাইবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে সাইন ইনে দিলাম। সাইন ইনে দিলে দেখুন আমার এখানে লগ ইন হয়ে গেছে। তারপরে এখানে আপনার প্রত্যাশিত মাসিক বেতন কত প্রয়োজন এটি আপনারা এখানে লিখে দিবেন। আপনি সার্কুলার দেখে যে পদে চাকরির জন্য আবেদন করতে চান সেই বেতনটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি একটি সিভি আপলোড করবেন, যদি আপলোড করতে চান। সিভি আপলোড করার পর আবেদন করুন বাটনে ক্লিক করবেন, তার আগে অবশ্যই এটা করে নেবেন। আর এখানে টিকমার্ক না থাকলে এখানে অবশ্যই টিকমার্ক করে আবেদন করুন ক্লিক করবেন, তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে।
পরবর্তীতে যখন পরীক্ষার ডেট পড়বে তখন আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করবেন। তো এই হচ্ছে ব্যুরো বাংলাদেশ এনজিওতে আবেদন করার পদ্ধতি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।